এই গণসমাবেশত আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা হবে। আমার এই কেএসডিসি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল অর্থাৎ আমার মানি কেএলওর চেয়ারম্যান জীবন সিংহ আইকনিক লিডার, অদ্বিতীয় লিডার, আর আমার কেএলওর কেএনের মানি অধ্যক্ষ ডিএল কোচ, ওই দুজনের নেতৃত্বত আমার আজি কেএসডিসি গঠন হয়েছে। এই কেএসডিসির আহ্বানত আজি গণসমাবেশ এই কোচবিহারত। এই গণসমাবেশের জরিয়তে আমরা ভারত সরকারক সকিয়নি দিবা ওলাইছুং যে যদি আমার এই কোচ রাজবংশী কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের যদি দাবি 5 দফিয়া দাবি যদি মানি না নেয়, তাহলে আমি অতি শীঘ্রে আমি বৃহৎ আন্দোলনের ঘোষণা করিম। সেই আন্দোলন হয়তো রেল রোকো হতে পারে, সেই আন্দোলন হয়তো আমার হাইওয়ে বন্ধ হওয়া পারে, আরও হয়তো এর থেকে বৃহৎ গণসমাবেশ আসাম, বেঙ্গল, বিহারত আমরা অনুষ্ঠিত করিম, আমরা আহ্বান করিম। আর ওই গণসমাবেশের জরিয়তে আমরা রাইজের আহ্বান জানাম যাতে ভারত সরকার বিজেপি সরকার যাতে উফুরি ফেলাব পাং আগামী নির্বাচনত। আমার পশ্চিমবঙ্গের সরকার, আসামের সরকার যাতে উফুরি ফেলাব পাং, তার জন্য আমরা সষ্টম হম। আর তার জন্য আমরা একত্রিত হয়ে ভারত সরকারক আজির তারিখের থেকে আমরা সকিয়নি দিলাম যে আমার 5 দফিয়া দাবি, এই দাবি মানার জন্যে ত্বরান্বিত করো। আমার ডিএল কোচ আমার জীবন সিংহর লগত শান্তি আলোচনা ত্বরান্বিত করো, আর সম্মানজনক সমাধান দেওয়ার জন্য এটা মানে তাড়াতাড়ি আলোচনা অনুষ্ঠিত করক। আর এই আলোচনা রাজনৈতিকভাবে হওয়া লাগে, এই আলোচনা প্রধানমন্ত্রীর পর্যায়ে হওয়া লাগে, এই আলোচনা গৃহমন্ত্রীর পর্যায়ে হওয়া লাগে, যাতে এই আলোচনাত আমরা সবাই মানে কেএসডিসি আরও আমার আইকনিক লিডার জীবন সিংহ, আমার আইকনিক লিডার ডিএল কোচের লগত শান্তি আলোচনা চুক্তি করিয়া আমার কামতাপুর রাজ্য ঘুরিয়ে দেওক, পুনর্গঠন করে দেওক, আমার জনজাতিকরণ কোচ রাজবংশী জনজাতিকরণ করে দেওক, আমার ভাষাক অষ্টম সূচিত অন্তর্ভুক্ত করুক, আমার কেএলওর যিখিনি আমার আছে কেডার আছে, এই কেডারের মানে যাতে জেনারেল অ্যামনেস্টি দিয়ে আমার কেএলওর যিখিনি কেডার আছে এই কেডারগুলো যাতে রিহেবিলিটেশন দিয়ে মুঠের উপর আমরা আজি এই মানে সজোরে আহ্বান জানাম যে ভারত সরকার তাড়াতাড়ি আমার এই আলোচনা ত্বরান্বিত করুক, সম্মানজনক সমাধান করুক। না হলে কিন্তু ভারত সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন, বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন আমরা গড়ি তুলিম। আর এই আন্দোলনত ভারত সরকার সকিয়নি দেওয়া হল, যদি কোনো পরিস্থিতির মানে উদ্ভব হয় তার জন্য ভারত সরকারই দায়ী হব বলে আমরা আজ এই আপনার প্রেস মিডিয়ার জরিয়তে, আপনার আজ এই মিডিয়ার জরিয়তে আমি আহ্বান জানালাম। ধন্যবাদ।